نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذهب إلى فرعون إنه طغى اذهبا إلى فرعون إنه طغى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন ফিরআউনের জিন্দানখানা থেকে জেল খাটার পরে মুক্ত করে ফরিদপুর জেলা আলেম ওলামা ও তাওহীদি জনতার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বুকে ইসলামকে ধ্বংস করার জন্য ভারতের প্রোডাক্ট এক মক্ষী রানী, স্বৈরাচারী, দুরাচারী এক শাসক আমাদের উপরে চেপে বসেছিল। আপনারা জানেন, আমি ভারতে যখন পড়াশোনা করেছি তখনই একটা স্লোগান সেখানে ব্যাপকভাবে প্রচারিত হতো, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। গরু মোদের মা, তোমরা তাকে খাও, তোমাদের হয়তো পাঠাবো পাকিস্তান নইলে কবরস্থান। শুধু এ পর্যন্তই নয়, তারা স্লোগান দিত হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান। হিন্দু, হিন্দি ভাষা, হিন্দুস্তান হিন্দুদের জায়গা, এখানে মুসলমান থাকতে পারবে না। এইভাবে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে বাবরি মসজিদ ধ্বংস করে তার জায়গায় মন্দির নির্মাণ করেছে। বাংলাদেশকেও তারা একটা ভারতের প্রদেশ বানানোর জন্য যেই লোকটাকে দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছিল সেই লোকটার নাম ছিল শেখ হাসিনা। সেজন্য সে প্রথমেই এসে বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করেছিল। আপনারা জানেন, ফিরআউন সম্পর্কে কোরআনে বলা হয়েছে ফিরআউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করত। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, সূরা কাসাসের শুরুর দিকে আছে, ফিরআউন মিশর ভূখণ্ডে একক ক্ষমতার অধিকারী হয়েছিল, সর্বোচ্চ ক্ষমতা সে কুক্ষিগত করেছিল। বাংলাদেশের ফিরআউনও তাই করেছিল। এরপরে বলা হচ্ছে ওয়াজআলা আহলাহা শিয়া, সে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ফিরআউন যেভাবে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল,
বাংলাদেশের মানুষ যারা সকলে মিলে মিশে ছিল, সেই জাতিকে বিভক্ত করে কাউকে রাজাকার, কাউকে আলবদর, কাউকে জামাত, কাউকে শিবির, কাউকে জঙ্গি, এই সব নাটক করে আমার স্বাধীনতার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে, এরকম বিভিন্ন ভাবে দলে দলে বিভক্ত করে মুসলিম উম্মাহকে বিভিন্ন ভাবে সে নির্যাতন করে শাসন করার চেষ্টা করেছিল। যার কারণে আপনারা জানেন, প্রথমবার যখন এই হাসিনা ক্ষমতা এসেছিল, এদেশের লক্ষ ওলামায়ে কেরামদের ওস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে পড়েছিল। দ্বিতীয়বার ক্ষমতা এসে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র মুফতি জসিমউদ্দিন রহমানীকে, আজিজুল হক সাহেবের ছেলে মামুনুল হককে, এরকম হাজার হাজার ওলামায়ে কেরামকে জেলে পুরে জেলখানা ভরে ফেলেছিল আর জঙ্গি নাটক সাজিয়েছিল। আমাকে বলা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট বলতে চাই, জসিমউদ্দিন রহমানী কোন গোপন সংগঠনের লোক ছিল না। তার প্রত্যেকটা বক্তব্য ছিল প্রকাশ্যে। যখন বাংলাদেশের মুসলিম জনতার ঈমানকে পরীক্ষা করার জন্য, ঈমানকে চ্যালেঞ্জ করে শাহবাগে নাস্তিক জাগরণ শুরু করা হয়েছিল, জসিমউদ্দিন রহমান যখন গর্জ দিত ইসলামী জাগরণ তৈরি করার জন্য। দিন শেষ, জসিমউদ্দিন রহমানের বাংলাদেশ, জঙ্গি নাটকের দিন শেষ, বাংলাদেশ। এখনো শেখ হাসিনার সেই জঙ্গি নাটকের কিছু প্রেতাত্মা বসে আছে, শাসন যন্ত্রের ভিতরে এরা লুকিয়ে আছে। সুযোগ পেলেই এখনো সেই হাসিনার মতো বলতে থাকে জঙ্গিবাদী, তাকফিরি, অমুক্তমুখ। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মুসলিম জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা এবারে ঐক্যবদ্ধ হয়েছে। এরপরে যদি কাউকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়, কাউকে জঙ্গিবাদী বলা হয়, তাওহীদি জনতা তার মোকাবেলা করার জন্য মাঠে রক্ত দিতে হবে। আমি আমার তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে তাওহীদি রাজ কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হয়, তোমরা তৈরি থাকবে কিনা? ইনশাআল্লাহ। জঙ্গি নাটকের দিন শেষ, খুনি হাসিনার দিন শেষ। আজিজুল হক সাহেবকে দিয়েছিল পুলিশ হত্যা মামলা। এদেশের কোরআনের পাখি বলা হয় যাকে, আল্লামা সাঈদী সাহেবকে বলা হয়েছিল রাজাকার। তিনি জেলখানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভাইয়েরা আমার, এদেশের যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে, এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত ওলামায়ে কেরাম। এরা আলেমদেরকে বরদাস্ত করতে পারে না। এই কারণে মনে রাখতে হবে, এক এক করে ওলামায়ে কেরামদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল, এখনো করা হচ্ছে। সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য, এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। আমি একটু শুনেছি আমার পূর্বে আল্লামা হারুন ইসলাম আলাদী সাহেব বলছিলেন শত্রু চিনতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোন এক আল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন? তিনি বললেন, আমি দেখলাম দুনিয়াতে এমন কোন লোক নেই যার কোনো বন্ধু নেই। ল্যাংড়া, লুলা, আতর, কুড়া, বোকা সবার বন্ধু আছে, আমারও কেউ বন্ধু আছে। কিন্তু আমার বন্ধু কে আসলে? দুনিয়াতে কেউ স্থায়ী বন্ধু নয়,
সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে, কোরআন আমাকে জানিয়ে দিল আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, মুমিনদের বন্ধু হচ্ছেন কে? আল্লাহ। এবারে আমি চিন্তা করলাম দুনিয়ায় এমন কোন মানুষ নেই যার কোনো শত্রু নেই। যত ভালো মানুষ হোক তার শত্রু আছে। আমার শত্রুটা কি? আজকে যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায়। এজন্য আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে। কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। বন্ধুকে? আল্লাহ। দুশমনকে? শয়তান। আল্লাহ যেহেতু বন্ধু, আল্লাহর পথে যারা চলে, আল্লাহর কথা বলে, আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করে, তারা সকলে আমার বন্ধু, সে যে দলের হোক না কেন। অপরদিকে শয়তানের কথা যারা বলে, শয়তানের পথে যারা চলে, শয়তানের রাজ কায়েম করতে যারা চায়, তারা আমাদের শত্রু। পরিষ্কার হয়ে গেল শত্রু আর মিত্র। আমাদের শত্রু ইসলামিক কোন দল নয়। আমাদের এখন মিশন হচ্ছে একটাই, আমরা এখনো বিজয় লাভ করি নাই। মনে রাখতে হবে, একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে। যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন রাসূলকে কেন পাঠানো হয়েছিল? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যদি প্রশ্ন করা হয় লিমাযা আরসালাল্লাহু তাআলা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা কেন তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন? উত্তর কি হবে? কোরআনে স্পষ্ট আয়াত, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হককে বিজয়ী করার জন্য। সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত? কোরআন দ্বারা কি আদালত চলে? সংসদ চলে? ব্যাংক চলে? ব্যবসা বাণিজ্য চলে? তাহলে বুঝা গেল ইসলাম এখনো বিজয়ী হয় নাই। আমাদের এখন কাজ কি? ইসলামকে বিজয়ী করা। ইসলামকে বিজয়ী করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন কোরআনের স্পষ্ট আয়াত আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। এরপরে কোরআনে সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পরে ঝগড়া লিপ্ত হয়ো না, ফাতাফশালু, তোমরা হীনমন্য হয়ে যাবে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের প্রভাব, শত্রুদের মনের ভিতরে তোমাদের প্রভাবটা নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেছেন শেখ হাসিনার যে দুর্দান্ত প্রতাপ ছিল, এত সহজে ধ্বংস হবে তাকে আমরা কল্পনা করেছিলাম? আমার মনে পড়ে কোরআনের আয়াত, মা যানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম উসুনুহুম মিনাল্লাহ, তোমরা ধারণা করো নাই সে এরকম পালিয়ে যাবে। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম উসুনুহুম মিনাল্লাহ, এবং হাসিনারাও মনে করেছিল তাদের ভারতের দুর্গ, ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, শ্রমিক লীগের দুর্গ, গরু চোর লীগের দুর্গ, ধর্ষক লীগের দুর্গ, ওরা তাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বলছেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে পাকড়াও করলেন, মিন হাইসু লাম ইয়াহতাসিব, তারা কল্পনাও করতে পারে নাই। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুব, আল্লাহ তাআলা তাদের অন্তর মধ্যে ভীতির সঞ্চার করে ভয় ঢুকিয়ে দিলেন। হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনার আদর্শ এখনো পালায় নাই, হাসিনার চরিত্র পালায় নাই, এখনো আমাদের জাগরণ তৈরি হয় নাই।
যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে তাওহীদের আওয়াজ না উঠবে, প্রত্যেকটা মানুষের অন্তরে নামাজ পড়া যেমন ফরজ, কোরআন পড়া, মসজিদ তৈরি করা যেমন জরুরি, মাদ্রাসা তৈরি করা যেমন জরুরি, এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কথা না বুঝবে যে আকিমুদ্দিন, দিন কায়েম করা, দিনকে বিজয়ী করা জরুরি, ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না। এজন্য আমাদের কাজ হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় আকিমুস সালার সাথে সাথে আকিমুদ্দিনের স্লোগান তৈরি করে দেওয়া, সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। ভাইয়েরা আমার, আমাদের কাজ করতে গিয়ে সতর্ক হতে হবে। আবেগ দিয়ে কাজ করলে চলবে না। কোন জায়গায় এখন মসজিদ মন্দির ভেঙে দিল বা কোন মাজার ভেঙে দিল, এটা দুশমনদের একটা চক্রান্ত। হাসিনার পরিকল্পনা ছিল সে যখন দেশ থেকে পালিয়ে যাবে, এরপরে শত শত মন্দিরে আগুন দেওয়া হবে, হিন্দুদের বাড়ি করে আগুন দেওয়া হবে, এরপরে সে প্রচার করবে হিন্দুদের উপরে গণহত্যা চালানো হচ্ছে, ভারতকে বলা হবে তারা দখল করে নিবে বাংলাদেশ। এই পরিকল্পনা নিয়েই সে পালিয়েছিল ভারতে। এবং সেজন্য আপনারা বারবার দেখেছেন এই জঙ্গিরা উৎপাত করা শুরু করেছে, এই আন্দোলনকেও জঙ্গিবাদী রূপ দেওয়ার চেষ্টা করেছিল। বারবার আমাদের জেলখানায় যেখানে ছিলাম সেখানে হামলা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ তাআলা তাদের সকল ষড়যন্ত্র, চক্রান্তর জালকে মাকড়সার জালের মতো ছিন্ন করে দিয়ে হাসিনাকে পালাতে বাধ্য করেছে। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, হামান আয়ে, जालिम जाबिर सुल्तान आए, कितने कितने शैतान आए, सबको हुई रुसवाई हासिल। जाअल हक्कु व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। हसीना आए, नौफिल आए, कौवा कादिर नानुक आए, कामल आनिस शैतान आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक्कु व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। বাতিল চলে গেছে, কিন্তু এখনো শেষ হয় নাই। ওই যে অজীব, মানে সজীব নয়, কি অজীব। অজীব মানে হচ্ছে জীব নাই, জড় পদার্থ। অজিত সাহেব একজন ভালো মানুষ ছিলেন, আমি তার নামে ওর নাম দিতে চাই না, জন্য ইয়াজিদ। তাহলে অজীব ইয়াজিদ পরাজয়, কি না? জয়ের জায়গায় পরাজয়। সে এখন জয় না বিজয়? পরাজয়, পরাজয়। কাজে এখন থেকে তার নাম হবে অজীব ইয়াজিদ পরাজয়। সে এখন ভাষণ দিচ্ছে আমি আছি, আমি আওয়ামী লীগের হাল ধরবো, ক্ষমতা আসবো। আমি বাংলার তাওহীদি জনতাকে বলতে চাই, ছাত্র জনতাকে বলতে চাই, আজকে যেভাবে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছো, এই ঐক্যবদ্ধ ধরে রাখতে হবে, ফাটল ধরাবার চেষ্টা করা হবে। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসা ছাত্র বিভিন্ন রূপে কালারিং করা হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কোন স্কুলের পরিচয় নয়, মাদ্রাসার পরিচয় নয়, কে আলিয়া, কে কওমিয়া, কে স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেই পরিচয় নেই। আমাদের একটাই পরিচয়, আমরা তাওহীদবাদী মুসলমান। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम निशा हमारा। ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে কিছু নাদান দোস্ত আছে। নাদান দোস্তের কাজ কি? এক লোক ঘুমাচ্ছিল, তো তার বন্ধুকে বললো যে আমাকে পাহারা দিও, কেউ যেন ক্ষতি না করে। একটা মাছি বারবার এসে ওই ঘুমন্ত দোস্তের নাকে পড়া শুরু করলো, আর সজাগ দোস্ত তাড়াতে লাগলো। কয়েকবার তাড়াবার পরে রাগ উঠলো, মাছিও নাছর বান্দা, একবার তাড়ালে সেখানে বসবি। একটা পাথর নিয়ে বসে আছে ওই সজাগ বন্ধু। যেই মাছি বসলো, আর মাছির উপরে সেই পাথর নিক্ষেপ করলো, মাছি উড়ে চলে গেছে। বন্ধু আছে? আমাদের কিছু নাদান দোস্ত আছে। এখন আমরা একটা পরিবেশে আছি, এটাকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। এখন একটা মাজার ভেঙে
অথবা একটা মন্দির ভেঙে কুফফারদের নীল নকশা বাস্তবায়ন করার কোনো দরকার নেই, কুফফারদের ফাঁদে পা দেওয়ার কোনো দরকার নেই। আমরা যদি একটা লোক বাঘ শিকার করতে যায়, সে একটা হরিণ দেখে অথবা সে একটা খরগোশ দেখে তার পিছনে লেগে যায়, বাঘ শিকার করতে পারবে? আমাদের এখন কর্মসূচি কি? দিনকে বিজয়ী করা। কর্মসূচি কি এখন? দিনকে বিজয়ী করা। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমাদের স্লোগান কি এখন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি। এখন আমাদের একটা কর্মসূচি, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে গিয়ে আমাদের জীবন, আমাদের জান, আমাদের মাল সবকিছু কোরবান করব আল্লাহর দ্বীনকে, আল্লাহ কোরআনের রাজ কায়েম না করে ঘর ফিরবে না ইনশাআল্লাহ। এই স্লোগান নিয়ে আমরা মাঠে নামবো। ভাইরা আমার, আমাদের শত্রু মিত্র, আমরা হারুন সাহেব বলে গেছেন যে আমাদের চিনতে হবে আমাদের শত্রু এখন ইসলামিক কোন দল নয়, আমাদের শত্রু এখন কোন ফেরকা নয়, আমাদের শত্রু হচ্ছে এখন যারা নাস্তিক মোরতাদ তারাই। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই নাস্তিক মোরতাদদের সম্পর্কে স্পষ্ট বলেছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ। যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ আছে তারা, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং মদিনায় যারা গুজব রটায় তারা যদি বিরত না হয়, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর বসবাস করতে পারবে না, অল্প দিনই বসবাস করতে পারবে। মালউনিন, তারা যে কয়দিন থাকবে তাও থাকবে অভিশপ্ত হয়ে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যায় উখিযু, ওদেরকে পাকড়াও করা হবে। ওয়াকুতিলু তাকতিলা, অর্থ কি তা? এগুলো সব ফেলে মাজহুল, মারুফ নয়। আমি বলে থাকি যে মাজহুল কাকে বলে? মাজহুল হচ্ছে মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না। তার মানে হচ্ছে, আমরা দেখেছি শেখ হাসিনার বাবার জন্য আইন করা হয়েছিল। শেখ হাসিনার বাপকে যদি কেউ গালি দেয়, প্রথমবার যদি অন্যায় অপরাধ করে তাহলে 14 বছরের সাজা ছিল, দ্বিতীয়বার করলে লাইফ সাজা, যাবজ্জীবন সাজার ব্যবস্থা করা হয়েছিল। আমরা বলেছিলাম আপনার বাবার প্রতি আপনার ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক, আপনি আইন করেন, কোনো আপত্তি নেই। কিন্তু মনে রাখবেন, আপনার কাছে আপনার বাবার যতটুকু ভালোবাসা রয়েছে, আপনার কাছে আপনার বাবার যতটুকু মূল্য রয়েছে, একজন তাওহীদবাদী মুসলিমের কাছে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি রয়েছে। আপনার বাবার জন্য যে আইন করতে পারেন, আর আমার আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য কোন আইন না থাকে, এদেশের তাওহীদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। আমরা বলি নাই কাউকে যে কোনো ব্লগার নাস্তিককে কোপাতে হবে, কিন্তু আমরা এখনো বলি তাওহীদি জনতাকে, সরকারকে বলবো, এখনো যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে, অথবা আলেম ওলামাদেরকে জঙ্গিবাদী, তাকফির ইত্যাদি বলে গালিগালাজ করছে, আপনারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাওহীদি জনতা তাদেরকে কবর রচনা করে থাকবে ইনশাআল্লাহ। দিন শেষ, বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ আল্লাহকে গালি দিয়ে, রাসূলকে গালি দিয়ে, আল্লাহকে কটূক্তি করে, রাসূলের নামে কটূক্তি করে এই বাংলার জমিনে থাকার অধিকার রাখে না। সুতরাং
সরকারকে বলবো আর আগুন নিয়ে খেলা করবেন না। আগুন নিয়ে বহুত খেলা করেছে হাসিনা। হাসিনা পালাবার জায়গাও খুঁজে পাচ্ছে না। বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিন পালিয়েছে, বাংলার জমিন থেকে হনুমান পালিয়েছে, বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদরা পালিয়েছে। কিয়ামত পর্যন্ত বাংলার জমিনের যে কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কাউকে নেওয়ার জন্য বলছিও না। খুব ভালো করে বুঝবেন, আমাদের এখন কাজ হচ্ছে ইসলামকে বিজয়ী করা। সেজন্য ছোটখাটো কোনো কাজ করে আমাদের বড় কর্মসূচি ক্ষতিগ্রস্ত করতে চাই না। যারা আমাদেরকে ভালোবাসেন, মুফতি হারুন জাহার সাহেব ছুটে গেছেন, এদেশের আলেম ওলামারা এখানে আছেন, ফরিদপুরের ওলামায়ে কেরামরা আছেন, সমস্ত ওলামায়ে কেরাম এখন ঐক্যবদ্ধ হয়েছে। ওলামায়ে কেরামদের সকলের দিলের তামান্না ইনশাআল্লাহ আমাদের এই শতাব্দীর ভিতরে বাংলাদেশে কোরআন সুন্নাহর রাজ কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। সেজন্য কেউ আমাদের মূল ধারার পরিবর্তে, ওলামায়ে কেরামদের নেতৃত্বের পরিবর্তে খুচরা খুচরা দল করে আলাদা কর্মসূচি বাস্তবায়ন করে আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন না। ওলামায়ে কেরাম জেগেছে।